আসসালামু আলাইকুম। তো এখন আসি মূলত আমাদের সুদান ঘাসের জমিতে। আর এই সুদান ঘাস সম্পর্কে কিছু কথা বলবো আজকে। তো আপনাদের যাদের ইনস্ট্যান্ট ঘাসের প্রয়োজন, তো আপনারা এই সুদান ঘাসটা ব্যবহার করতে পারেন। আমি যে ঘাস নিয়ে সমস্যার ভিতর পড়ছিলাম, তো এই সুদান ঘাস থেকে আমি রক্ষা পাইছি আল্লাহর রহমতে। তো সুদান ঘাস থেকে কীভাবে রক্ষা পাইছি, এই সুদান ঘাসটা সর্বোচ্চ ৪৫ দিনের ভিতরে আপনি মানে গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। আপনি আজকে চাষ করলেন, মানে আজকে জমিতে বুনে যাওয়ার পরে ৪৫ দিনের ভিতরে আপনি গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। তো এটা মূলত একবার না, একাধিকবার হয়ে থাকে। এটা অন্যান্য ঘাসের মতন না। যাদের ঘাসের সংকট অল্প দিনের জন্য বা অল্প সময়ের জন্য আপনাদের অল্প দিনের ভিতরে আপনাদের ঘাসের প্রয়োজন, তো আপনারা এই সুদান ঘাসটা চাষ করে দেখতে পারেন। এই ঘাসটা নেপিয়ার বা পাকসং ঘাস যেমন দীর্ঘ সময় ধরে হয় বা অনেক টাইম নেয়, এই ঘাসটা অনেক টাইম নেয় না, আবার দীর্ঘ সময় ধরে হয়ও না। এই ঘাসটা সর্বোচ্চ 2 থেকে 3 বার ঘাস হয়ে থাকে। আর এই ঘাসটা গরু প্রচুর পরিমাণে খায়। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসের এই ফুলটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ঘাসের এখানে দানা হয়, এইখানে এই দানাযুক্তরা গরুর, আমার মনে হয় এই গরু এখান থেকে গরুর দানাদারের কিছুটা অংশ হলেও মিটবে, যা অন্যান্য ঘাসে এত পরিমাণ পুষ্টিকর সম্পূর্ণ নেই। কারণ এখান থেকে দানাদার খাদ্য পাবেন, এখান থেকে আপনার যে আঁশ জাতীয় ঘাসের গরু যে আঁশ জাতীয় খাবার, সেটাও এখান থেকে পূরণ হবে। তো এটা শুধু যে এবারে আমরা এখান থেকে দ্বিতীয়বারের মতন ঘাস সংগ্রহ করছি। এর আগে একবার এখান থেকে ঘাস কাটিছি, আর এবারে দ্বিতীয়বারের মতন কাটছি। আর সাইডে আবারও ঘাস জন্মাচ্ছে। এইবার এটা হচ্ছে তৃতীয়বারের মতন। তো এখান থেকে আমরা এখান থেকে এইবার ঘাসটা নিয়ে আমরা এই জমির ঘাসটা মানে এই জমিটা চষে চাষ দিয়ে দেবো। কারণ এখান থেকে আমরা এই জমিতে এবার আমরা ভুট্টা চাষ করার চিন্তা ভাবনা করেছি। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা থাকলো যে আপনাদের যদি স্বল্প সময়ের ভিতরে ঘাস প্রয়োজন হয়ে থাকে বা আপনাদের ঘাসের সংকট দেখা দিয়েছে, অল্প সময়ের মানে খুব দ্রুত আপনাদের ঘাস প্রয়োজন, মানে আপনাদের ঘাসের সংকট দেখা দিয়েছে, এখন অল্প দিনের ভিতরে আপনাদের ঘাস প্রয়োজন, তো এই সুদান ঘাসটা আমার মতে বেস্ট একটা ঘাস। এটা আপনারা চাষ করে দেখতে পারেন যে এই ঘাসটা এত দ্রুত হয় যে আপনাদের এই ঘাসের সংকটটা দূর হয়ে যাবে। এর আগে আমার এই ঘাসের সংকট, এই বছরের শুরু থেকে আমার ঘাসের সংকট ছিল, এই জন্য আমি মূলত 2 বিঘা জমিতে এই ঘাসটা চাষ করছিলাম। তো এখান থেকে এই ঘাসের কারণে আল্লাহর রহমতে আমার এবারে ঘাসের সংকট নেই। তো আপনারা চাইলে এই ঘাসটা চাষ করে দেখতে পারেন। আর এই ঘাসের সারের পরিমাণটাও কম লাগে। এই অন্যান্য ঘাসে যে পরিমাণ সার লাগে, তার অর্ধেক পরিমাণ সার এই ঘাসে লাগে। তো আপনারা চাইলে এই ঘাসটা চাষ করতে পারেন। আর এই ঘাসের আরেকটা সুবিধা, এই এই ঘাসটা যে শক্ত, মানে বড় হয়ে যাওয়ার পরে তো গোড়াটা শক্ত হয়ে যাওয়ার যে সম্ভাবনা, এটা খুবই কম থাকে। এটা যদি আপনি সঠিক সময়ের ভিতরে খাওয়াতে পারেন, আমাদের যে ঘাসটা আছে, এটার যে গোড়াটা এখন শক্ত ওই পরিমাণ হয়নি, যে নেপিয়ার বা পাকসং ঘাসে যেমনটা শক্ত হয়ে যায়, অতটা শক্ত হয়নি। তো এই ঘাসটা আমার মতে অল্প দিনের ভিতরে বা স্বল্প সময়ের জন্য এই ঘাসটা একটা বেস্ট ঘাস। আপনারা চাইলে আপনাদের খামারের জন্য, আপনাদের গরুর জন্য চাষ করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।